এই মাছগুলো আমি বড়শি দিয়ে হিট করছি। তো এই মাছ ধরার জার্নিটা আসলে আমার কত দূর সেই ভিডিওটা সম্পূর্ণ আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনি দয়া করে দেখবেন। হাই গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আর আমার চাচাই মাছ ধরতে যাইতেছি। তো যাবো আমরা বলেশ্বর নদীর তীরে। আমরা ওইখানে মাছ ধরি সবসময়, কারণ ওইখানে মাছের আনাগোনা। তারপরও ভাগ্যের ব্যাপার এসে পৌঁছাইলাম একে আবার। ওই আমার চাচাই বাগানে যাইতেছে, আর এই যে আমাদের সিট। তো এখন সার করবো, সার করার পর পালবো। যদি মাছ কপালে থাকে তাহলে অবশ্যই থাকবে, যদি থাকে নসিবে আপনা আপনি আসবে, মাছ হেঁটে চলে আসবে আমাদের কাছে যদি থাকে কপালে। আর যদি না থাকে তাহলে কিছু করার নাই। আমরা বড়শিটা সেট আপ করে নিলাম। তো এবার নিক্ষেপ করার পালা। তো কাকাই দেখতেছি বড়শিটা ঠিকঠাকভাবে সেট আপ করতেছে, আমি এবার বড়শি সেট আপ এত পারদর্শী না। তো ভিডিওটা লং হয়ে যাবে, তাই আমি দুপুরের ভিডিওটা এখানে অ্যাড করি নাই, অনেক বড়। তো সেই ক্ষেত্রে আমি সন্ধ্যার সময় ভিডিওটা করা হয়েছে। তো মাছ সন্ধ্যা পর্যন্ত আমরা পাইনি, কোনো মাছ পাইনি। তো আমাদের প্রায় সময় হয়ে গেছে, তো আমরা চলে যাব সেই পর্যায়ে, কারণ সন্ধ্যা হয়ে গেছে, আমাদের বাড়িটা অনেক দূর এখান থেকে। এটা ছিল আমার প্রথম দিনের জার্নি, পরের দিনের ভিডিওটা এরপর। The next day. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা চলে গেছি মাছ ধরতে নদীতে, একেবারে সকালবেলা। দেখতে পাইতেছেন সূর্য আমার পিছে। আজকে আমি সকালে একা আসছি, তো আমার সাথে কেউ ছিল না। তারপরও আমার মাছ ধরার জার্নিটা আপনাদের কাছে শেয়ার করতেছি। আমি নিজেই ভিডিও ম্যান, আবার নিজেই শিকারী, মানে মৎস্য শিকারী। যাই হোক, লন মূল ভিডিওতে প্রবেশ করি। এই যে এই একটা আর এই একটা, এই দুইটা। A few moments later. আচ্ছা, আপনি যাই বলেন বা না বলেন, আমি একটা কথা বলতে পারি যে নদীর পাড়ে আইলে যে শান্তি, সেই শান্তিটা আমি হয়তো আপনাকে কেউ দিতে পারবে না। আমার মনে হয় না আপনাকে কেউ দিতে পারবে সেরকম শান্তি। নদীর পাড়ে এলে একটা ফিলিংস, একটা শান্তি অন্যরকম, পুরো অন্যরকম। আর যদি ক্যাবটা পিছে থাকে আরো ভালো লাগে ব্যাপারটা। মানে আমি নিজে ফিল করতে আছি, বাট ভালো লাগে গেছি। সেই ক্ষেত্রে ভিডিও করার ইচ্ছে হলো যে একটা ভিডিও করে রাখি স্মৃতি হিসাবে অন্তত। নদীর পাড়ে আসলে যে এত শান্তি, যা ভাষায় প্রকাশ করা যাবে না। রৌদ্র, বাতাস, একটা মেঘাচ্ছন্নতা হালকা, মানে ফিল্ডটাই অন্যরকম। আপনি বুঝবেন না, এই ফিল্ড আপনি বুঝবেন না, না আসলে বুঝতেই পারবেন না। হয়তো ভিডিও দেখছেন, ভাল লাগে নাই, চলে গেছেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু নদীর পাড়ে না আসলে আপনি বুঝবেন না ফিল জিনিসটা কি। আমি আপনাকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করি। নদীতে কি পরিমাণ ঢেউ দেখছেন, বাতাস, কি পরিমাণ ঢেউ নদীতে দেখেন, বাতাস, কি পরিমাণ গাছ। দেখছেন তো? আর শব্দ তো পাইতেছেন নাকি? এই আমি মাউথ স্পিকারটা ছেড়ে দিলাম, দেখেন বাতাসের শব্দটা অনুভব করতে পারবেন যে বাতাসটা কি রকমের, আর ফিলটা আমি কি পাইতেছি যে ক্ষেত্রে ভিডিওটা আমি করতেছি, কি ক্ষেত্রে কি না ফিলিংসটা পুরা অস্থির। আবার পিছনে একটা হাই রোড আছে হালকা, মানে হাই রোড বলতে গ্রামের ভিতরে যে রাস্তাটা থাকে, সেই রাস্তা, নদীর পাড় দিয়ে রাস্তা গেছে। এখানে ফিজ কীভাবে অনুভব করতেছি আর কীভাবে আপনাকে বুঝাইতে পারতেছি না, যে আপনাদেরকে কীভাবে বুঝাইতেই পারতেছি না কোনোভাবেই না। একেবারে আমি সরাসরি যে একটা ভিডিও করি, এরকম একটা মনে করেন ফিল চলে আসছে মনের ভিতরে, শরীরের ভিতরে, যে একটা ভিডিও করি। হ্যাঁ, তবে আমি কিন্তু এখানে এমনি আসি নাই, আসছি একটু মাছ ধরতে নদীতে। আমি ব্যাক ক্যামেরা দিয়ে আবারও দেখানোর চেষ্টা করতেছি যে ছিপ একটা ফালাই রাখছি, যদি মাছ বাজে নদীর মাছ, খেতে তো খুব সুস্বাদু নাকি? তো মিশা কথা কইলাম নি, নদীর মাছ খেতে অস্থির। আর ফিলিংস সম্পর্কে বলার কিচ্ছু নাই, বাট এতটুকু। ভিডিওটি যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করার কোনো দরকার নাই, লাইক করার কোনো দরকার নাই, কমেন্ট করার কোনো দরকার নাই। নদীর পাড়ে চলে আসবেন, বলেশ্বর ব্রিজের ঢালে, যে পিরিজপুর অবস্থিত, পিরিজপুরে
পিরিজপুরে আসার দরকার নাই, আপনার নিজ নিজ স্থানে যেখানে নদী আছে, মন খারাপ থাকলে নদীর পাশে চলে যাবেন, বিকেল হোক বা সকাল হোক। সকালের চেয়ে বিকেলে আরও বেশি মজা হবেন, বাট আমি আসছি সকালবেলা, আমি তো আসছি মাছ ধরতে। তো মাছ ধরতে আইসা আমার ফিল্ড সম্পর্কে আপনাকে একটু ধারণা দিলাম, এই এতটুকু। ভালো থাকবেন, টাটা। টাটা দিয়ে ফেলেছি। আমি কিন্তু তখন একা ছিলাম, আমি যখন মাছ ধরছিলাম তখন একা। আপনি দেখেন আমার পাশে আশেপাশে কোনো লোকজন ছিল না, কিছু না। আমি তখন আমি বসি ফালাইয়া আপনাকে দেখাইতেছিলাম আমার বলেশ্বর ব্রিজ, ওই যে তারপর বিভিন্ন স্থান আমি দেখাইতেছিলাম। তো তখন আমার এই ভয়েস দেওয়া হয়নি, আমি এখন দেখাইছিলাম যে ওই আমার বলেশ্বর ব্রিজ হাত দিয়ে দেখাইছি। তো এখন আমি পরবর্তীতে ভয়েস ওভার করতেছি এই কারণে যে আমি যখন মাছ ধরছিলাম তখন আমার কেউ পাশে ছিল না, আমার চাচা ওদিন কাজে গেছিল, তো আমি একা হিট করছি মাছ। তো সেই ক্ষেত্রে আমি ভিডিও করতে পারি না। দেখেন এই যে মাঠের আশেপাশে কোনো লোকজন ছিল না, সকালবেলা আমি যখন আসছি, আমি যে মাছগুলো পেয়েছি তো সেই ভিডিও আমি করতে পারি না, কারণ মাছ হিট করার সময় এক হাতে ভিডিও আর এক হাতে বসিয়ে দিয়ে মাছ হিট করা যায় না। Yeah.